আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এখন আমি পিঠা বানাবো, তেলের পিঠা। পিঠা বানানোর জন্য এখানে চাউল ভাঙায় নিছি, 2টা ডিম দিব আর চিনি দিব। চিনি দিয়ে তেলের পিঠাটা বানাবো। তো আগে গুঁড়িগুলাকে গুলে নেই, তারপরে পিঠাটা বানাবো। দুইটা ডিম দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব চিনি। চিনি যে যেমন মিষ্টি পছন্দ করে, যতটুকু ওরকমই। এখন দিয়ে দিব এলাচের গুঁড়া, ফ্লেভার আসার জন্য। এখন এগুলো ভালো করে আগে মিশিয়ে নিব। এখন হাত দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে একদম গলিয়ে ফেলতে হবে এইভাবে। চিনিটা ভালো করে গলিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব। এখন ভালো করে চাউলের গুঁড়াটাকে একদম মিশিয়ে নিতে হবে পানির সাথে। এই যে এইভাবে পিঠার গোলাটা তৈরি করে নিয়েছি। পিঠার গোলা রেডি করা শেষ। এখন পিঠা বানানোর অপেক্ষায় তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে পিঠা দেব, দেখি কেমন হয়। পিঠার গোলাটা যত সুন্দর করে গোলানো যাবে, পিঠাটা তত সুন্দর হয়ে ফুলে উঠবে। মেন হচ্ছে পিঠার গোলাটা ভালোভাবে গোলানো। এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পিঠার গোলাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে ফুলে উঠছে। এখন এটা উল্টে দেওয়া হবে। এই তেলের পিঠাটা অনেকে গুড় দিয়েও বানিয়ে খায়, তো আমরা বেশিরভাগ চিনি দিয়েই বানিয়ে খাই। চিনি দিয়ে এই পিঠাটা আমাদের কাছে অনেক মজা লাগে। তো আপনাদের কার কার কাছে কীভাবে, কোনটা দিয়ে মজা লাগে কমেন্ট করে জানাবেন, গুড় দিয়ে নাকি চিনি দিয়ে। এভাবে একে একে সবগুলা পিঠেই বানিয়ে নিব। এই তো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এখন একটা ভেঙে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে দেখি। এই যে ভিতরটা অনেক সুন্দর হয়েছে, ফুলছেও অনেক মাশাআল্লাহ। তো কারা কারা এই তেলের পিঠা খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।